এখন মেয়ে অফিস থেকে আসার সময় এগুলো নিয়ে এসছে, চিকেন পপকর্ন। এখন এগুলোই মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে। হ্যাঁ, প্লিজ ক্লোজ দ্য ডোর। ভালোই চিকেন পপকর্নগুলো। তবে চিকেন পপকর্ন আমরা কেএফসি খাই, এটা লেখা আছে কি কেবিআর। কেএফসি খাবো আমরা এরপর দিন, তাই তো। চা ওদিকে রেডি হয়ে আছে, রান্নাঘরে বসে আছে চা, শুধু এটা খাওয়া হলেই চায়ের ট্রেটা নিয়ে চলে আসবো। আমাদের এখন চা খাওয়া হচ্ছে, চিকেন পপকর্ন খাওয়া হয়ে গেছে মুড়ি দিয়ে। বিস্কিটটা রেখে দিয়ে আসি, উঠে পড়ো। ও ওই কুকিজ একটাই আছে, কুকিজ আইনে দিন একটা প্যাকেট গেলে যে আনলে না। কুকিজ নেই আর ওখানে। কুকিজ আছে, কুকিজের কাউন্টারে যাও। ঠিক আছে, চলো এখন চাটা খাই। চা খাওয়া মানে মুড়িও খাওয়া হয়ে গেল, চা খাওয়া হয়ে গেল। এবার চলে আসলাম রান্নাঘরে এবারে রাত্রের রান্না। রাত্রে আজকে ভাত খাওয়া হবে। দুপুরবেলা তো রান্না করেই রেখেছিলাম, আর শুধু ভাতটা করব। আর আমাদের বাবু বিকেলবেলা বেরিয়েছিল, অনেকগুলো জিনিস ছিল না আবার। এই যে মুড়ি খেয়েছি, এই মুড়িও ফুরিয়ে গেছিল। এখানকার মুড়িকে কি বলে দেখো, এটা কি লেখা আছে, মুড়মুড়া। এখানকার মুড়িকে ওরা মুড়মুড়া বলে। মুড়ি এনেছে, আর এটা ফুরিয়ে গেছিল, এটা আনা হয়েছে। দুধ তেমনি লিকুইড দুধ আনাই হয়, কিন্তু লিকুইড দুধে তো আর ওটা হয় না। এই জন্য বাড়ি থেকে আমি 1 কিলো নিয়ে এসেছিলাম, 1 কিলোটা ফুরিয়ে গেছে। এবার এটা আজকে আনালাম। তার সঙ্গে এটা তো লাগবেই, এইগুলো একটু বেশিই লাগে। এইটা আর এই যে এইটা না আনলে হবে না। এটাই হচ্ছে মেন আমাদের এখানকার মানে এখানে খাবার, এই হায়দ্রাবাদে এই মেন খাবার হচ্ছে এটাই। ডিম ছাড়া হবে না। মানে এখানে ডিমটাও খুবই সস্তা, মানে আমাদের কলকাতার থেকে এখানে ডিমটা খুবই সস্তা। এখানে 30টা ডিম 170 টাকা নেয়। ওই জন্য এবারে আমাদের কলকাতায় 170 টাকা নিশ্চয়ই 30টা ডিম আমরা পাই না, বেশি দাম নেয়। এখন কত করে যাচ্ছে আমি জানি না, তোমরা কমেন্টস করে বলো কলকাতা এখন কত করে ডিম যাচ্ছে। এখানে তো ডিম 30টা ডিম 170 টাকা। আর আনা হয়েছে এই যে রসুন আর আদা, আড়ামরিগন্ডা, আদরক লেসুন। আদরক লেসুনও বলে, আবার আড়ামরিগন্ডাও বলে, দুটোই বলে। তো চলো এখন মানে চায়ের বাসন ধোবো, এদিকে ভাত হচ্ছে, দিয়ে তারপরে মেয়ে খাবে। ওই তাড়াতাড়ি করে কাজ করতে হচ্ছে। ও 7:30 থেকে 8:45টার মধ্যে রোজ খায় আর কি। আর খেয়ে একটুখানি এদিক ওদিক করে, একটু শোয়, একটু মোবাইল টুকটাক দেখলো, তারপর ওই দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। এবার আমি এইগুলোকে একটু ঠিক করে নিই, তারপরে বাসনটা মাজবো। চলো।